বলেছো মা ভিখারি নিয়ে কি করবে গো? এক মিনিট, এবার বুঝেছো? ফিটকারি নয়, পিচকারি। পিচকারি আগে বললেই তো এনে কখন থেকে বাবা আজকে হোলি জমিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কারণ সব আয়োজন হয়ে গেছে। হলদি ওরে ভাই লেগেছে বাবা, ওরে ভাই পাগল লেগে গায়ক মশাই, দা ভাইয়ের বৌদি কোথায়? ওরা ছাড়া তো অনুষ্ঠানটা শুরু হবে না। আর তাছাড়া মনে ফাগুনটা তো ওদেরই আগে লাগা দরকার। কিন্তু তোমাকে চাই আজ কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না। আমি জানি যে এই রঙ্গোলিটা টুবাইদার খুব ভালো লাগবে। আমি এটা বানিয়ে টুবাইদাকে সারপ্রাইজ দেবো। দেখো না সে আকাশ হ্যাপি হোলি প্রিয়। কৃষ্ণ তুমি আমার প্রথম রং লাগালে কেন? বারে, আমি ছাড়া তোকে প্রথম রং কে লাগাবে? তোকে প্রথম রং লাগানোর রাইট শুধু আমার, আর তেমনি তুইও আমাকে প্রথম রং লাগাবি, বুঝেছিস? মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন। হ্যাপি হোলি মিস বৃষ্টি বাড়ি। না, কেন? কারণ ছোটবেলা থেকে আমার বয়ফ্রেন্ড আমাকে প্রথমবার রং মাখিয়েছে, আর সেই অধিকারটা অন্য কারণ নেই। আর আপনি তো বলেছিলেন আমি ফ্রি, তাহলে হঠাৎ করে কি হলো? হ্যাঁ, আমি দিদির কথা ভেবেই বাড়িতে থেকে গেছি ঠিক, কিন্তু কাল আপনি আমাকে যা যা বলেছেন আমি কিছুই ভুলিনি। আর আপনিই তো বলেছিলেন মিস্টার সেন, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আপনার তাতে কিচ্ছু এসে যায় না। আমার বয়ফ্রেন্ড আমাকে কিস করতে পারে, রং মাখাতে পারে, তাহলে হঠাৎ আপনার কি হলো? মিস বৃষ্টি বাড়ি, ঋষি সেন এত সহজে হার মানতে পারে না, হার মানতে শেখেনি। আর আপনি যখন ডিভোর্স পেপার সাইন করেননি তখন আপনার উপর এখনো আমার সম্পূর্ণ অধিকার আছে। আর আপনি আজ যতই বলেন না কেন যে দিদি আপনাকে এখানে থাকতে বলেছে, এই বাড়িতে থাকতে বলেছে, কাল আপনি কিন্তু বলেছিলেন যে আপনি আমাকে এত সহজে ছেড়ে যাবেন না। আজ আমি সব সত্যিটা বের করেই ছাড়বো, আর আমি আপনাকে প্রথম রং মাখাবো। আগে আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা জিতে দেখান মিস্টার জাসুস সেন। খুঁজে বের করুন আমি কে, নাকি সেই চেষ্টাটাও ছেড়ে দিয়েছেন? হেরে যাওয়ার ভয় জাসুসিটা ছেড়ে দিলেন। কি জানেন তো, আমি বুঝে গেছি চ্যালেঞ্জটা আপনি কোনোভাবেই জিততে পারবেন না। তাই আমার বয়ফ্রেন্ডই আজ আমাকে প্রথমবার রং মাখাবে।
আমার চাবি, হাত দেবেন না। আলমারির চাবি উনি আঁচলে বেঁধে রেখেছেন কেন? আমি চাই তুমি সত্যিটা জানো, কিন্তু যুধাজিৎ বাবু যা বলেছেন তারপর আমি আর সাহস পাচ্ছি না। কিন্তু ছোট থেকে প্রতি বছর তুমি আমায় প্রথম রং লাগিয়েছো, আর এত বছর পর প্রথমবার তোমাকে দোল উৎসবে পেয়েছি আমি। আমার মনে নতুন করে ফাগুনের রং ফিরে এসেছে। এবার তো তোমাকে প্রথম রং আমিই মাখাবো। বলছি দা ভাই, পুরো হোলিটা কি মানে এখানেই ফাঁকা বাড়িতে কাটিয়ে দিবি, নাকি আমাদের সঙ্গে একটুখানি আনন্দ করতে আসবি কিছুক্ষণ বাইরে? না মানে তুমি থাকতেই পারো, ঘরের ভেতরে থাকতেই পারো। তাহলে আমরা বাইরের ডেকোরেশন গুলো ভেতরে নিয়ে আসবো, ভেতরটা ডেকোরেট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো হোলি ঘরে খেললি বা বাইরে, দুজনের মনে যে রংটা লেগে গেছে সেটা আমরা বুঝতেই পেরেছি। তাই না? তাই তো বার বেড়েছে। আরে আরে কিন্তু বৌদি, রঙ্গোলিটা কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? দারুণ, থ্যাংক ইউ। সুমিত, চলো আমরা প্রিয়াঙ্কাকে গিয়ে ডেকে নিয়ে আসি। দিভাই তুই গার্ডেন চল। হ্যাঁ যাচ্ছি, একটা ছোট্ট কাজ আছে, সেরেই আসছি। ওকে চলো চলো চলো। কতদিন পর আমরা সবাই আবার দোল খেলছি। মনেই পড়ে না মা, শেষ কবে দোল খেলেছি বলো? এই ছোটদা, তোর মনে আছে ছোটবেলায় আমরা রাধা মাধবের পায়ে আবির দিয়ে তারপরে পাড়ায় পাড়ায় দোল খেলতে বেরোতাম? একদম ঠিক বলেছি, সেটা কি আর ভুলতে পারি? বড় ভালো সময় ছিল সেটা, বল, খুব ভালো সময় ছিল। আজকে আমার মনটা যে কি ভালো লাগছে, আমি কি বলবো তোদের, বল কত বছর পর আজ বাড়িতে দোল খেলা হচ্ছে। একদম বল ঠিক বলেছো, হ্যাঁ? ঠিক বলেছো। আমাদের এই যে আমাদের বাচ্চাগুলো, এই হ্যাঁ, জেনারেশন, হ্যাঁ। এরা তো কোনোদিন আগে দোলই খেলেনি। রং মাখবে, হই হই করবে, তবে একদম। সবাই ওই স্কুল কলেজে এই প্রথম, এইবার ওদের নিয়েই প্রথম আমাদের বাড়িতে দোল খেলা। ফার্স্ট টাইম হচ্ছে এটা। হ্যাঁ। কিন্তু মা যাই বলো না কেন, অল ক্রেডিট গোস টু পিহু। একদম, একদম, মা, একটা কথা ভেবে দেখো, পিহু আসার পর থেকে বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে। হ্যাঁ, আমরা সারাক্ষণ হই হুল্লোড় করছি। আমার তো মনে পড়ে না আমরা জীবনে এত হই হুল্লোড় করেছি। একদম একদম ঠিক বলেছো। সবচেয়ে বড় কথা, যে ঋষি সারাক্ষণ গোমরা মুখ করে নিজের মধ্যে গুটিয়ে থাকতো, সে এখন সবার সাথে সব ফাংশন অ্যাটেন্ড সব, হ্যাঁ, একদম। আমি রাধা মাধবের কাছে আমার প্রার্থনা জানাচ্ছি, আমার নমস্কার জানাচ্ছি, যে এইভাবে যেন আমরা সবাই মিলে হাসি খুশি থেকে হই হুল্লোড় করে থাকতে পারি। একদম ঠিক আর শোনো, একদম। শোনো, ঝড় ঝঞ্ঝা তুফান এসব একটু হ্যাঁ। হতে পারে, কিন্তু তখন সবাই মিলে যে হাসি হাতে হাত দিয়ে আমরা মোকাবিলা করবো। হ্যাঁ। না, কেন? আগে আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা জিতে দেখান মিস্টার জাসুস সেন। খুঁজে বের করুন আমি কে। আজ যেভাবেই হোক আমাকে এই চ্যালেঞ্জ জিততেই হবে। কিন্তু কি করে? মিস বৃষ্টি বাড়ির অতীত, ওনার পরিচয় সম্বন্ধে কেউ তো কিছুই জানে না, কিছু বলতেই পারছে না। একটা কিছু যদি প্রমাণ পেতাম তাহলে আমার মনের মধ্যে সব ডাউট ক্লিয়ার হয়ে যেত। কোথা থেকে আমি একটা ক্লু পেতে পারি? আমি কি এমন আছে ওনার আলমারিতে যে উনি সব সময় চাবিটা সঙ্গে নিয়ে ঘোরেন? আজ ঋষি সেন সেটা জেনেই ছাড়বে মিস বৃষ্টি বাড়ি। ফাগুন